হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে, তোমাদেরই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালে। আজ আমরা করব ফুড এসআই এবং ক্লার্কশিপ 2024-এর জন্য আরেকটি প্র্যাকটিস সেট। এখানেও থাকবে 25টি অঙ্ক, একেবারে হুবহু কমনযোগ্য প্রশ্নের উত্তর থাকবে এখানে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের প্রথম অঙ্কটা কি আছে আমরা একবার দেখব। একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেল এবং 60 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এলে সমস্ত যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো এটা আমরা সেই বলেছিলাম 2xy বাই x প্লাস ওয়াই, অর্থাৎ এই সূত্র দ্বারা করব। তাহলে 2x মানে আমার এখানে 40, y মানে 60। দেখো 60 আর 40 আমরা যোগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত আসছে? 2 গুণ 40 গুণ 60 বাই হচ্ছে 100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, তাহলে কত আসছে? 4 ছক 24, 24 দুগুণ 48, তার মানে 48 কিমি প্রতি ঘন্টা হবে হচ্ছে গড় গতিবেগ। তাহলে 48 কিমি মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল বলা আছে এত, তাদের গসাগু যদি 12 হয় তাহলে লসাগু কত? দেখো আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ, এইটা ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল, তার মানে 4032। আর এখানে দেখো লসাগু বলা আছে, তার মানে গসাগু বলা আছে 12, তার মানে আমরা কি দেখো তার মানে অতএব এটা বা দিয়ে এই এলসিএম এইটা ইকুয়াল টু কত হবে? 4032 বাই 12, তার মানে আমরা ডাইরেক্ট 12 দ্বারা ভাগ করলে হয়ে যেত, তবু আমি লিখে দেখালাম। তাহলে দেখো 3 12 36, 36 মানে 4 43, আবার 3 12 36, 36 মানে 4 আর 3 7, 72, 6 12 72, তার মানে দেখো আমরা এলসিএম ইকুয়াল টু পাচ্ছি বা লসাগু পাচ্ছি 336। দেখো 336 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি সংখ্যার গড় বলা আছে 8 এবং অপর তিনটি সংখ্যার গড় 3, এই পাঁচটি সংখ্যার গড় কত? তাহলে এখানে টোটালটা বের করে টোটাল দিয়ে আমরা গড় নির্ণয় করব। দুটি সংখ্যার গড় যদি 8 হয় তার মানে টোটালটা হবে 16, অপর তিনটি সংখ্যা 3 মানে 9, তাহলে 16 আর 9 কত হয়? 25। তাহলে এটা মোট কটা সংখ্যার যোগফল? 5টা সংখ্যা, তার মানে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 হবে গড়। একদম সহজ অঙ্ক, যাই হোক। তাহলে এই অপশন হচ্ছে অ্যান্সার। একজন ভদ্রলোক একটি আয়তাকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন, যদি মাঠটির দৈর্ঘ্য 16 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? দেখো সিম্পলি এটা আমরা কি করব, এই যদি আমার আয়তাকার মাঠ হয় তাহলে কর্ণ বরাবর হেঁটেছেন, তাহলে কর্ণের মান কত বলা আছে? 20, আর দৈর্ঘ্য বলা আছে দেখো 16, তার মানে আমরা কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু অতিভুজতার স্কয়ার, এই সূত্রের মাধ্যমে করব। তার মানে দেখো এখানে আমরা ডাইরেক্ট প্রস্থ, এই যে প্রস্থ সমান সমান আমরা কত লিখতে পারবো না, রুট ওভার অফ এই যে অতিভুজ তার স্কয়ার, এই যে অতিভুজ তার স্কয়ার মাইনাস হবে দৈর্ঘ্য তার স্কয়ার। এই তাহলে অতিভুজ আমার এখানে কত? 20 তার স্কয়ার, আর এটা কত? 16 তার স্কয়ার। দেখো 20 20 কত হয়? 400, 16 16 কত হয়? 256। সিম্পলি আমরা জানি এটা। তাহলে এটা বাদ দিলে দেখো কত হবে? 56 মানে হচ্ছে 44 আসছে। দেখো 16 স্কয়ার মানে 256, তার মানে দেখো 256 না, 56 মানে এখানে 4 5 কত হলে 5 আর 1 6 মানে 4, 2 আর 1 3 মানে 144, তার মানে 12 12 144, তার মানে প্রস্থের মান কত আসবে? 12 মিটার। তার মানে এ অপশন হবে হচ্ছে অ্যান্সার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 5 মিটার হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে আমরা কি করব, কর্ণ সমান সমান দেখো হবে রুট ওভার অফ দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার, একদম সিম্পল। তার মানে দৈর্ঘ্য দেখো এখানে 12 তার স্কয়ার হবে, প্রস্থ 5 তার স্কয়ার হবে। তাহলে 12 12 144, প্রস্থ মানে 5 5 25, দেখো যোগ করলে কত আসে? 5 আর 4 9, 4 আর 2 6, এটা আসবে দেখো 13, 13 তার 169, তার মানে 13 মিটার, মানে সি অপশন হবে উত্তর। একেবারে সহজ অঙ্ক হয়ে গেছে। যাই হোক, চলো আমরা পরের যে সেটটা করব সেটা অনেক ভালো অঙ্ক আছে, এটা আপাতত করে নিচ্ছে আমরা। দেখো 65 এবং কোন সংখ্যার অনুপাত
13 এবং 6 অনুপাতের সমান হবে। তার মানে দেখো আমরা মনে করলাম ওই সংখ্যাটা হচ্ছে আমার এক্স, এইটা সমান বলেছে 13/6, তাহলে কাটলে কত হবে 5 13 65, তার মানে দেখো এক্স ইকুয়াল টু আসছে আমার 30, তার মানে 30 মানে দেখো এই অপশন হবে উত্তর। দেখো অনুপাত মানে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, মানে আমরা এখানে একটা লাইন কম করলাম আর কিচ্ছু না। তিনটি সংখ্যার অনুপাত বলা আছে, তাদের লসাগু বলা আছে, বাহাত্তর তাদের গসাগু কত। দেখো আমি যদি আনুপাতিক একক এক্স মনে করি তাহলে সংখ্যাগুলো আসবে 2x 3x 6x, তার মানে দেখো প্রথমে আমরা 2x দ্বারা ভাগ করলাম, তার মানে এটা হবে 1, এটা হবে 3, এটা হবে 2, না এটা হবে 3, 3 দুগুণে 6, তার মানে দেখো 3 তিরিককে 9, 9 দুগুণে 18x হচ্ছে আমার লসাগু। তাহলে মানে এখানে আমার কত আছে লসাগু আছে 72, তার মানে 18x এর সমান 72 হবে। তাহলে 4 18 কত হয় 72, তার মানে x এর মান কত পেলাম 4। তাহলে দেখো সংখ্যাগুলো কত আসবে 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 6 24। দেখো সবগুলোকে ভাগ যাবে 4 দ্বারা, সবগুলোকে 4 দ্বারা ভাগ যায়, তার মানে 4ই হচ্ছে গসাগু। এক সিম্পল, যেহেতু গসাগু জানতে চেয়েছে তাহলে আমরা সেটাই নির্ণয় করেছি আর কিচ্ছু না। 3 তিরিককে 9, 9 দুগুণে 18x, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সেরকম কোনো অ্যান্সার দেওয়া নেই, তার মানে এটা ভুল আছে। দেখো যদি আমরা এটা করি, যদি এটা আমরা এই যে 4 দ্বারা আমরা শুধু x এর মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 6 24, দেখো এই 3 থেকেই ভাগ যাচ্ছে আর অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না, তার মানে 4ই হচ্ছে আমার এখানে গসাগু। তাহলে 4 গসাগু মানে এখানে নেই। যাই হোক অঙ্কটা তার মানে মনে হয় কোথাও ভুল আছে, এটা আমরা এত সহজ অঙ্ক। যাই হোক চলো পরেরটা দেখা যাক কি আছে। দুটি সংখ্যার অনুপাত বলা আছে, তাদের লসাগু 84, বড় সংখ্যাটি কত। এটাও ধরো মনে করো আমরা আনুপাতিক একক x মনে করলাম, তার মানে 3x আর 4x হলো। তাহলে দেখো লসাগু যেহেতু বলেছে তার মানে আমরা x দ্বারা ভাগ করতে পারবো, তার মানে দেখো এটা 3, এটা হচ্ছে 4, তাহলে 4 তিনে 12x হচ্ছে আমার লসাগু। তার মানে দেখো এখানে 12x ইকুয়াল টু হবে 84, দেখো 7 12 84, তার মানে x এর মান কত পেলাম 7। এবার যদি আমি তার মানে এখানে বসিয়ে দেবো, তাহলে 4 সাথে কত হবে 28, তার মানে 28 হচ্ছে আমার বড় সংখ্যা। তাহলে দেখো 28 মানে কিন্তু এখানে এই অপশন হবে উত্তর। ক্রিকেট খেলায় দেবু, দেবা ও সুরেশ সর্বমোট 280 রান করলো। দেবু ও দেবা রানের অনুপাত 2:3, দেবা ও সুরেশের রান অনুপাত 3:2, প্রত্যেকে কে কত রান করে। তার মানে দেখো এখানে এই দেবু ইস্টু দেবা, এটা কত বলা আছে 2:3। আবার দেখো বলা আছে এই দেবা ইস্টু সুরেশ, এটা কত বলা আছে, এটা দেখো বলা আছে 3:2। যেহেতু দুজন বলা আছে তার মানে আমরা দোয়া মেথডে গুণ করে দিলে পরে আমরা দেখো দেবু, এই হচ্ছে দেবু ইস্টু দেবা আর ইস্টু সুরেশ পেয়ে যাব। সেটা করতে হবে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 দুগুণা 6, ব্যাস এইটুকুই। তার মধ্যে এটা যদি ছোট করে নিই, এটা দেখো 3 দ্বারা কাটাকাটি যাবে, তাহলে 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 দুগুণি 6, তার মানে অ্যাকচুয়াল অনুপাত হচ্ছে আমার 2:3:2। ও এখানে দেখো সেই সিস্টেমই বলা ছিল, যাই হোক এটা আমাদের না করলেও চলতো। এবার দেখো সর্বমোট রান করেছে কত 280, তার মানে দেখো আমরা এবার আনুপাতিক যদি ভাগার করি তাহলেই হয়ে যাবে, প্রত্যেকের রান পেয়ে যাব। তার মানে দেখো এটা 3 আর 2 5 আর 2 7, তার মানে নিচে থাকবে 7, উপরে হচ্ছে আমার প্রথমটা হচ্ছে 2, এইটা গুণ করব 280, তাহলে দেখো 4 7 28, তার মানে 40 দুগুণা 80, তার মানে দুজন হবে হচ্ছে আমার 80। আর মাঝখানে কে হবে, মাঝখানে হচ্ছে 3, তার মানে 3 4 12 মানে 120, তার মানে 80 120 80। দেখো 80 120 80 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 24 সেমি ও 6 সেমি হলে বাগানের ক্ষেত্রফল কত। তাহলে দেখো কর্ণের মান দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা এবং কর্ণের মান দেওয়া আছে। আয়তাকার বাগানের এই হচ্ছে যদি আমার আয়তাকার বাগান হয় তাহলে এখানে দেওয়া আছে কি আমার কর্ণের মান, সেটা হচ্ছে আমার 6, আর পরিসীমা দেখো দেওয়া আছে 2 ইন্টু এই যে লেন্থ প্লাস ব্রেড, এইটা সমান সমান বলা আছে আমার 24। দেখো 2 দিয়ে কাটলে পরে এটা কত হবে 12,
তার মানে দেখো এল প্লাস বি সমান সমান আমি পেলাম 12। এইবার দেখো এইটা হচ্ছে আমার এল আর এইটা হচ্ছে আমার বি, তার মানে দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কিন্তু আসবে 6 তার স্কোয়ার। ওকে, চেয়েছে কি ক্ষেত্রফল, তার মানে দেখো এটাকে আমরা সূত্রে ফেলবো কোনটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 6 6 36। এবার এল প্লাস বি এর মান কত পেয়েছি আমরা 12, তাহলে 12 বসিয়ে দিলাম, এই মাইনাস 2lb ইকুয়াল টু 36। তাহলে দেখো 12 12 144, 36টাকে আমরা এ পাশে নিয়ে আসলাম আর 2lbটাকে আমরা এদিকে নিয়ে গেলাম। তাহলে এটা বাদ দেবো, 6 কত হলে 14 হয়, 8 হলে 3 আর 1 4 4 মিলে গেলে 0, এই 1। তাহলে 2lb দেখো 2 দ্বারা কেটে দিলে পরে এটা আসবে 54। আর এলবি মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে সেটা মানে ক্ষেত্রফল, তার মানে 54 হচ্ছে ক্ষেত্রফল, তার মানে 54 বর্গ সেমি, মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য, এটা দেখো বাংলা, এটা যদি বাংলায় আছে তার মানে এটা বাংলায় হবে 4 মিটার এবং কর্ণ 5 মিটার হলে মাঠটির পরিসীমা কত। এক পাশের দৈর্ঘ্য বলা আছে 4 মিটার এবং কর্ণ হচ্ছে 5 মিটার, তার মানে দেখো আমরা কি বলতে পারি মাঠটির পরিসীমা, তার মানে দেখো এখানে আমি প্রস্থ নির্ণয় করতে পারি। প্রস্থ কি হবে, রুট ওভার অফ কর্ণের মান মানে এখানে আমার 5 স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, তার মানে দেখো 5 5 25, 4 4 16, বাদ দিলে কত হবে 9, তার মানে কত আসছে 3। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 গুণ, দেখো দৈর্ঘ্য একটা 4 আর একটা হচ্ছে 3, তাহলে 4 আর 3 এর 7, 7 দুগুণে কত আসবে 14 মিটার। তাহলে 14 মিটার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। রিমা ও রাইমার বর্তমান বয়সের অনুপাত বলা আছে 4:5, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:6 হইলে রাইমার বর্তমান বয়স কত। দেখো দুজনের বর্তমান বয়সের দেওয়া আছে আর 5 বছর পরে তাদের কত হবে সেটা বলা আছে, তাহলে আমি ধরে নিলাম এদের আনুপাতিক একক হচ্ছে এক্স। তাহলে দেখো 4x বাই এই 5x লিখলাম, মানে এটা অনুপাত। ও 5 বছর পর, তার মানে আমরা 5 বছর যোগ করে দিই দুজনের সাথে, এই অনুপাতটা বলেছে দেখো 5/6 হবে, 5/6 এর সাথে সমান হবে। এবার কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে 5 5 25x, এটা হবে 5 5 25, এটা হবে 4 6 24x আর এটা হবে 5 6 30। তাহলে দেখো 25 থেকে 24 বাদ দিলে x, 30 থেকে 25 বাদ দিলে হবে 5, তার মানে x এর মান পেলাম 5। চেয়েছে কি রাইমার বর্তমান বয়স, দেখো রাইমা আছে দ্বিতীয় স্থানে, তার মানে এই 5 হচ্ছে তার অ্যাকচুয়াল, তার মানে যে 5x, তার মানে 5 5 25 হয়ে যাচ্ছে, তার মানে 25 বছর হচ্ছে রাইমার বর্তমান বয়স, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। এটা সিম্পলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে দিলাম, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে আমার 100, এটা বাদ দিলে পরে হবে 9 9 8 9, তাহলে 9 8 9 9 9 8 9 9 মানে দেখো এই অপশন হবে উত্তর। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলো কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, যদি আয়তঘন হয় তাহলে রুট ওভার অফ কি পাবো আমরা, রুট ওভার অফ, দেখো এই হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার, বা আমরা বাংলায় না লিখে যদি আমরা এরকম লিখি এই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আমরা এই মানটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। দেখো এল এর মান আমার এখানে আছে 12, বি এর মান আছে 9 এবং কর্ণের মান হচ্ছে, ও সরি, এখানে হাইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কর্ণটা এখানে আলাদা, তার মানে ধরো এখানে 8 হচ্ছে আমার হাইট, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে দেখো 12 12 144, 9 9 81, 8 8 64, আমরা সবগুলো যোগ করব তাহলেই হয়ে যাবে। 4 এর আগে 5, 5 4 9, 8 আর 6 14, 14 14 আর 4 18, 8 হাতে থাকে আমার 1, 1 আর 1 2, দেখো 289 মানে কত স্কোয়ার এটা আমরা জানি, দেখো 289 হচ্ছে 17 স্কোয়ার, তার মানে এই হচ্ছে 17, তার মানে অ্যাকচুয়ালি কর্ণের মান আসবে 17 মিটার, তার মানে বি অপশন হবে এখানে অ্যান্সার।
একটি সেলাই মেশিনের ধার্য মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন, মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো এখানে যেহেতু পর পর দুবার ছাড় দিয়েছে, তাই আমি এটা সাকসেসিভ কাজে লাগাতে পারবো। তাহলে দেখো দু রকম সূত্র হয়, একটা কি এই এক্স প্লাস ওয়াই, আচ্ছা দেখো আমরা একদম জেনারেল ফর্মে করি। দেখো 15% মানে কি আমরা বলতে পারি, 15% মানে দেখো 3 5 15 মানে 3/20, আর 10% মানে বলা যাবে 1/10। তার মানে দেখো 26 ডিসকাউন্ট মানে ছাড় দিয়েছে, তার মানে দেখো প্রথমে ছিল আমার 20 দাম, তার মানে এখন 3 বাদ যাবে, তার মানে হবে 17। প্রথমে ছিল আমার 10 দাম, এখন 1 বাদ গিয়ে 9 হবে। দেখো এইটা হবে হচ্ছে আমার 200, আর 7 নং 63-র 3 হাতে থাকে আমার, 63-র 3 হাতে থাকে আমার 6, 9 9 আর 6 15, 153। তার মানে 200 আমার অনুপাত দাম ছিল, সেই হিসাবে আমার 153 আমি এখন পাচ্ছি ছাড় দেওয়ার পরে। তাহলে এই 200 দাম, তার মানে এইটাই হচ্ছে আমার ধার্য মূল্য। তার মানে 200 ইকুইভ্যালেন্ট দেখো যদি 800 হয়, তার মানে 1 ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে? এদের যদি সব কেটে দেয়, তার মানে দেখো 4 আসছে। তাহলে এবারে 153 ইকুইভ্যালেন্ট কত হবে? তার মানে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তখন আমি তো ডিসকাউন্ট, এটা তো এটা হচ্ছে আমার কি সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার মার্ক প্রাইস এমপি। এই যে তার মানে এটা আমি বিক্রি করছি, তার মানে এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই তাহলে হয়ে যাবে 4 3 12, 4 5 20 আর 21, 4 অক্ষে 4 আর 2 6, তার মানে 612 টাকা হবে বিক্রয় মূল্য। তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9 অংশ এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হলো অবশিষ্ট এর 2/9 অংশ হবে। এই দুই স্কোরের পার্থক্য হলো 8 রান। তাহলে ইনিংসে মোট স্কোর কত হবে হিসাব করতে বলেছে। তাহলে দেখো সর্বোচ্চ স্কোরের বলেছে, একটা সর্বোচ্চ স্কোর আমি ধরলাম, টোটাল স্কোরটা আমি ধরলাম, এই টোটাল স্কোর আমি ধরলাম এক্স, ধরা যেতে পারে। তাহলে সর্বোচ্চ, প্রথম সর্বোচ্চ স্কোর কত হবে? ধরো ম্যাক্সিমাম স্কোর তাহলে কত হবে? এই যে এক্স ইন্টু 2/9 অংশ, তার মানে এত রান হলো, এত রান। আবার দেখো বলেছে আর পরবর্তী সর্বোচ্চ স্কোর হলো অবশিষ্টের 2/9 অংশ। তাহলে এটার অবশিষ্ট যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে? দেখো অবশিষ্ট আসবে এক্স মাইনাস 2x/9, তার মানে দেখো এটা আসবে 7x/9। তাহলে এটা হচ্ছে আমার অবশিষ্ট। তাহলে সেকেন্ড ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম স্কোর সেটা কত হবে? না সেটা হবে দেখো হচ্ছে এই 7x/9 এইটা ইন্টু 2/9, এত রান। তাহলে এদের মধ্যে বলেছে পার্থক্য হচ্ছে 8 রান, তার মানে দেখো এটা আসবে কত? 2x/9, এইটা মাইনাস হচ্ছে আমার 9 9 81, 7 দুগুণা 14x, এটা সমান সমান বলছে 8। তার মানে 81 আমার লসাগু, 9 9 81, তার মানে 9 দুগুণী 18x মাইনাস 14x ইজ ইকুয়াল টু 8। তাহলে 14 আর 4 কত হয়? 18। তার মানে 4x বাই 81, এইটা ইজ ইকুয়াল টু 8। 4 দ্বারা কাটলে পরে এইটা হবে 2, তার মানে দেখো x এর মান পাচ্ছি আমরা 162। তার মানে 162 হচ্ছে সর্বোচ্চ মানে মোট স্কোর। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি সংখ্যাকে 10% কমানো হলে সংখ্যাটি হয় 30, তবে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে কোনো একটি সংখ্যাকে আমরা কত পার্সেন্ট কমিয়েছি? না 10% কমিয়েছি, তার মানে 10% কমালে পরে থাকছে কত? 90%, তার মানে 90/100। আর আমরা মূল সংখ্যাটাকে ধরছি x, তাহলে এইটা সমান সমান বলা আছে 30। তাহলে দেখো 3 33 90, 3 30 90, তার মানে দেখো x ইকুয়াল টু আমরা পাচ্ছি 100/3, তার মানে মূল সংখ্যাটা হচ্ছে আমার 100/3। দেখো 100/3 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি পণ্য দ্রব্যের উপর করের পরিমাণ 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল? তার মানে দেখো 15% মানে কত? 3/20, 15/100, তার মানে 5 দ্বারা কাটলে 3 5 15, 5 20 100। তার মানে একবার বেড়েছে একবার কমেছে। তার মানে 20 একবার হবে হচ্ছে আমার 23, 20 ছিল একবার হবে হচ্ছে আমার 17।
তাহলে দেখো এইটা গুণ করলে কত হবে 400, আর এইটা গুণ করলে কত হবে 3 7 21 এক, হাতে থাকে আমার 2, 7 দুগুণে 14 আর 3 17 আর 2 19, হাতে থাকে আমার 1, 2 অক্ষে 2 আর 1 3। তাহলে দেখো রাজস্ব আদায় অ্যাকচুয়ালি কত অনুপাত কমলো, এই যে 9 অনুপাত কমলো, কতর মধ্যে 400-র মধ্যে। তাহলে এইটা ইনটু যদি আমরা 100 করি তাহলেই হয়ে যাবে, এই কেটে দিলাম। তাহলে 9/4 যদি আমরা করি, তাহলে দেখো অ্যাকচুয়ালি ভাগ করলে 4 দুগুণী 8, 1 10, 4 দুগুণী 8, 4 5 করি, তার মানে 2.25% কিন্তু রাজস্ব কমে গেল। তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? দেখো 9 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি, অঙ্কগুলি যোগ করব, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য। তাহলে একটা একটা করে ট্রাই করি। 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 4 21, 21 আর 5 26, 26 8 6 14 মানে 34, তার মানে এটা 9। 8 আর 6 14, 14 আর 1 15, 15 আর 2 17, 17 আর 3 20, 20 আর 4 24, 24 আর 8 32, দেখো এটাও হচ্ছে না। 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 4 15, 15 আর 5 20, 20, 20 আর 16 দেখো 36, 36 মানে তার মানে এটা 9 দ্বারা ভাগ যায়, তার মানে এইটা হচ্ছে বিভাজ্য। তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। 700 টাকা কোয়েল, পায়েল ও অঙ্কিতার মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে কোয়েল পায়েলের অর্ধেক এবং পায়েল অঙ্কিতার প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। অঙ্কিতার প্রাপ্ত অর্থের পরিমাণ কত? তার মানে দেখো বলেছে কোয়েল পায়েলের অর্ধেক পায়, আমরা এই লিখলাম কোয়েল, এই লিখলাম পায়েল, আর এই লিখলাম অঙ্কিতা। তাহলে আমরা দেখো পায়েল বলেছে পায়েল কত পায় না, অঙ্কিতার প্রাপ্ত অর্থের অর্ধেক। তাহলে আমি ধরলাম অঙ্কিতা পায় হচ্ছে আমার, যদি আমি 100 ধরি 100 ধরলাম, তাহলে পায়েল বলছে পায়েল কত পায় না, অঙ্কিতার প্রাপ্ত অর্থের অর্ধেক, তার মানে কি 50 পাবে। এইবার দেখো বলেছে কোয়েল পায়েলের অর্ধেক পায়, কোয়েল আবার পায়েল যা পেল তার অর্ধেক, তার মানে এটা 25 পেল। তার মানে তিনজন মিলে মোট কত পেল দেখো 150, 175। কিন্তু এখানে কত বলা আছে 700, তার মানে 175 ইকুইভ্যালেন্ট কত হবে 700 হবে। চেয়েছে কি অঙ্কিতার প্রাপ্ত অর্থ, তার মানে কি আমার 100 সমান, তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে এই বাই 175। এইবার আমরা 100 ইকুইভ্যালেন্ট নিয়ে নেব, তার মানে 100 মানে কি 100 দ্বারা গুণ করে দেবো, এটা 4 25 100, এটা হবে 7 25 175, 7 দ্বারা কাটলে পরে এটা হবে 100, তার মানে দেখো এটা হবে 400 টাকা। তার মানে অঙ্কিতার প্রাপ্ত অর্থ হচ্ছে 400 টাকা, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এখানে বি অপশনটা পরে নি, যাই হোক। চলো পরেরটা দেখা যাক। তৃষার কাছে মোট 160টি চকলেট রয়েছে, তৃষা সেখান থেকে 5% প্রিয়া, 15% মৌমি এবং 1/4 পেখমকে দিলে তাহলে তৃষার কাছে বর্তমানে কতগুলি চকলেট রয়েছে? দেখো 160 থেকে 5% কে প্রিয়া দিলাম, তাহলে 160-এর 5% মানে কত হবে, এই যে 5/100, একটা শূন্য আমরা কেটে দিলাম, এটা 5 দুগুণা 10, তার মানে হচ্ছে আমি 8টা দিলাম, তার মানে 8টা দিলাম আমি প্রিয়াকে। এবার 15% মৌমি, তার মানে 160-এর আমরা 15% নির্ণয় করব, তার মানে একটা শূন্য কেটে দিলাম, দেখো 3 5 15, এটা 5 দুগুণী 10, এটা 8 দুগুণী 16, তার মানে 3 8 24টা দিলাম, এবং 1/4 পেখমকে দিলাম, তাহলে 1/4 মানে কি 160 গুণ 1/4, এটা 4 4 16 মানে 40টা। তার মানে দেখো মোট আমরা এইগুলো দিলাম, তাহলে কতগুলো পড়ে থাকবে, তাহলে 160 থেকে এটা বাদ দেবো, তাহলে 40 20 60, 60 64, 64 আর হচ্ছে 8, 8 আর 4 12 মানে 72টা আমি টোটাল দিয়েছি, আমার ছিল মোট 160, তাহলে এখন কতগুলো থাকবে 72 বিয়োগ করে দেবো, তাহলে এইটা হবে হচ্ছে আমার 8, 7 আর 1 8 মানে 8 আর 8 16, একে একে মিলে গেলে 0, তার মানে দেখো অ্যাকচুয়ালি 88টা কিন্তু চকলেট আর থাকবে, তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার দুদিন পরে এ এবং ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ করতে কতদিন লেগেছিল? তাহলে দেখো আমাদের এখানে যা বলা আছে আগে সেটা লিখে নিই। এ শেষ করতে পারে 10 দিন, বি শেষ করতে পারে 12 দিন, আর সি শেষ করতে পারে 15 দিন। দেখো এদের লসাগু হবে কিন্তু 60,
তার মানে আমার টোটাল ওয়ার্ক এটা হচ্ছে 60 ইউনিট। তাহলে এর কর্মদক্ষতা কত হবে? 6 10 60, তাই তো? দেখো বি এর কত হবে? 5 10 50, এটা হবে 6 10 60, সরি দেখো 6 10 60, বি এর কত হবে? 5 12 60, আর সি এর দেখো হবে 4 15 60। এইবার দেখো কি বলেছে, একসাথে কাজ শুরু করলো, দুদিন পরে এ চলে গেল, তার মানে প্রথম দুদিন সবাই কাজ করেছিল। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এরা যদি দুদিন কাজ করে, তার মানে দেখো 6 আর 5 11 15, তার মানে তিনজন মিলে দুদিনে কতটুকু কাজ করবে? 15 গুণ 2, তার মানে 30 ইউনিট কাজ করবে। তার মানে 30 ইউনিট আমার কাজ শেষ, তার মানে আমার পড়ে থাকলো আর 30 ইউনিট কাজ হলো। এইবার বলেছে কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আমি মনে করলাম সি আমি যেতে দিলাম না, সি কে আমি রেখে দিলাম। তাহলে সি সেই 4 দিন এবং বিও করবে সেই 4 দিন। তাহলে দেখো সি যদি 4 দিন এক্সট্রা কাজ করে, তাহলে সি যদি 4 দিন এক্সট্রা করে, তাহলে প্রত্যেক দিন করে 4 ইউনিট, তার মানে মোট কত হলো? 16 ইউনিট। তার মানে এই 16 ইউনিট আমরা এখানে যোগ করে দেবো, তার মানে 6 এই 46 ইউনিট কাজ এখন টোটাল আসলো। এটা কারা করবে? দুজন মিলে বি আর সি করবে। তেমন সি কে তো আমি যেতে দিইনি। তাহলে দেখো বি আর সি এদের মোট কর্মদক্ষতা হচ্ছে 5 আর 4 9, তাহলে একদিনে করে 9 ইউনিট, তাহলে 46 ইউনিট করতে কত সময় লাগবে? তার মানে সিম্পলি 46 কে আমরা 9 দ্বারা ভাগ করে দেবো, 46 বাই দেখো 9 হবে। এটা দেখো এটা উল্টে গেছে, এটা অ্যাকচুয়ালি এটা হবে না, এটা 46 মানে 4 6 এটা হবে, 4 6 হবে, 4 6 বাই 9 এইটা হবে অ্যান্সার। তার মানে ডি অপশন হওয়া উচিত, কারণ এটা আমার হয়তো কোনো কারণে টুকতে ভুল হয়েছিল বা যাই হোক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল। চলো ও না দেখা ভুল হচ্ছে, বলছে কাজটি শেষ করতে কতদিন লেগেছিল, টোটাল কতদিন। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের এখানে লাগলো 46 বাই 9, আর আগে আমরা সবাই মিলে করেছিলাম 2 দিন। তাহলে দেখো মোট কত লাগছে, এই হচ্ছে 9, এটা হচ্ছে 46, এটা আমার 18 যোগ করে দিলাম। তাহলে 9 8 আর 6 14 4 4 আর 1 5 আর 1 6 64 বাই 9 আসছে। তার মানে অ্যাকচুয়ালি ডি অপশানে কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তার মানে 64 বাই 9 মানে এটাই কিন্তু অ্যান্সার আসছে। চলো ঠিক আছে, তাহলে পরেরটা দেখে নিই। দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2, তাহলে সংখ্যা দুটির অনুপাত এত হয়, 2 ছোট সংখ্যাটি কত? দেখো এইটা মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে আর কি। দুটি সংখ্যার গড় বলা আছে 62, এক সেকেন্ড একটুখানি দেখে নেবো অঙ্কটা কোথাও ভুল আছে। দেখো অঙ্কটা ছিল এরকম, দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 1:2। ছোট সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে। দেখো যেহেতু সংখ্যা দুটির গড় বলা আছে, তার মানে আমরা 2 যদি গুণ করে দিই তাহলে টোটাল সংখ্যাটা পেয়ে যাব, টোটাল মানটা। তাহলে এই হচ্ছে আমার টোটাল হচ্ছে 124। এইবার কি বলছে, ছোট সংখ্যাটির সাথে আমি 2 যোগ করব। এবার সংখ্যা কোনটা আমরা জানি না, দেখো ছোট কোনটা বড় কোনটা সেটা আমরা জানি না। আমি মনে করলাম ছোটটা আমার হচ্ছে এক্স হলো, যদি ছোটটা এক্স হয়, এটা হচ্ছে ছোট সংখ্যাটা, তাহলে বড়টা কত হবে? দেখো বড়টা কিন্তু হবে 124 মাইনাস এক্স। এইবার বলছে ছোট সংখ্যাটা যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু সংখ্যা দুটির অনুপাত হয় 1:2। তার মানে দেখো এখানে এই এক্স বাই 124 মাইনাস এক্স এইটা সমান সমান হবে কিন্তু 1/2। তাহলে দেখো এটা কত হবে, 124 মাইনাস এক্স ইকুয়াল টু 2x। দেখো 124, এইটা দেখো এক্সট্রাকে পাশে আনলে পরে যোগ হয়ে যাবে, তার মানে 3x। এটা যদি আমরা কাটি, 3 4 12, 3 অক্ষে 3, তার মানে দেখো x ইকুয়াল টু আসছে আমার 41। তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে অ্যাকচুয়ালি 41, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো 41 মানে, ও সরি 3 4 12, 3 অক্ষে 3, না ঠিকই তো আছে। 2 দুগুণা 4, 6 দুগুণি 12, 124। যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, ও সরি এটা দেখো যোগ করব আমরা, এটা যোগ করা হয়নি, এটা একটু ভুল হয়ে গেছিল। ছোট সংখ্যাটির সাথে আমরা 2 যোগ করিনি, কিন্তু ডাইরেক্ট করে দিয়েছি, সেই কারণে আমাদের অ্যান্সার ভুল এসছে। তাহলে আমরা যোগ করে দিয়ে এবার অঙ্কটা করি, তাহলে হবে। যোগ করে দিয়েছি আমরা ছোট সংখ্যার সাথে, এবার অনুপাত এরকম এসছে। তাহলে দেখো এটা আসবে কত, 2x প্লাস 2 দুগুণা 4, এটা আসছে আমার 124 মাইনাস এক্স।
তাহলে দেখো এটাকে পাশে আনলে পরে কত হবে 3x, 124 থেকে 4 বাদ দিলে পরে হবে 120, 3 দ্বারা কেটে দিলে 3 4 12 মানে 40। তার মানে দেখো x এর মান আসছে 40, তার মানে ছোট সংখ্যাটির মান হচ্ছে 40। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 9টি জিনিসের ক্রয় মূল্য 11টি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, ক্ষতির শতকরা হার নির্ণয় করো। দেখো 9টি জিনিসের ক্রয় মূল্য তার মানে 9 ইন্টু সিপি, এইটাই যে গোলটা বলছে 11টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, এই যে তাই লিখে দিলাম। তার মানে দেখো এটা আমরা সিপি বাই যদি এসপি নির্ণয় করি, দেখো এসপির সাথে গুণ ছিল কত 11, তার মানে এটা চলে গেল 11 উপরে, 9 চলে আসলো নিচে, তাহলে দেখো কোনাকুনি গুণ করলে এইটাই আমার দাঁড়াচ্ছে। তাহলে এখন সিপির মান হচ্ছে আমার 11, এসপির মান হচ্ছে আমার 9। তার মানে এখানে কেনা দামের থেকে বিক্রি দাম কম, তার মানে লস হয়েছে। কত লস হয়েছে 2 অনুপাত, কতর মধ্যে সিপি হচ্ছে আমার 11, 11র মধ্যে, তাহলে পরে 2/11 এইটা ইন্টু করে দেবো 100, তাহলেই চলে আসবে। তার মানে দেখো 200/11 আমরা যদি ভাগ করে দিই, 11 কে 11, এটা আসবে 9 90, 8 11 88। তার মানে দেখো 18.2/11 হবে লস। ঠিক আছে, দেখো 18 এই যে 2/11 মানে এইটা হচ্ছে লস, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো শেষ অঙ্কটা দেখে নেবো, মান নির্ণয় করতে বলেছে। কি কি বলা আছে দেখো, √32 প্লাস √48 বাই আছে আমার √8 প্লাস √12। তাহলে দেখা যাক এখানে কি হবে। দেখো √32 মানে কত, 16 দুগুণা 32, তার মানে 4 4 16, তার মানে এটা আসবে 4√2। এটা দেখো 3 16 48, তার মানে 16 মানে 4 বেরোবে আর 3 একটা ভিতরে থাকবে। 8 মানে দেখো এটাকে আমরা লিখতে পারি 4 দুগুণী 8, তার মানে 2√2। এটা দেখো 4 3 12, তার মানে 2√3। তার মানে দেখো আমরা উপর থেকে 4 যদি কমন নিই তাহলে √2 প্লাস √3 থেকে যাচ্ছে, 2 কমন নিলাম, √2 প্লাস √3 কমন যাচ্ছে, থেকে যাচ্ছে। এই টোটালটা কেটে গেল, 2 দুগুণা 4 আমরা কেটে দিলাম, তার মানে এইটার মান আসবে অ্যাকচুয়ালি 2। তার মানে ডি অপশন হবে কিন্তু অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সেই সঙ্গে চ্যানেলে যারা একদম নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব এই ফুড এসআই এক্সামের প্র্যাকটিস সেট নিয়ে। আজ তবে আসছি।